আচ্ছা, আমাদের রেড ভেলভেট কেকটাও আমরা আধা ঘন্টা আগে দিয়েছিলাম, বেক হয়ে গেছে। কেক যে হয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে আপনি টাচ করলে, রেড ভেলভেটে আপনি কখনোই স্পঞ্জের মতো অনেক জোরে টাচ করবেন না, খুবই আলতো হাতে টাচ করে দেখবেন স্লাইটলি স্প্রিং ব্যাক করবে। এবং টুথপিক বা কাঠি এরকম কোনো কিছু যেটা মাঝখানে দিবেন এটা আটকাবে না। এক্স্যাক্টলি, বেক হয়ে গেলে আর মাঝখানে কোথাও ক্রাম্ব আটকাবে না। এটা হওয়ার পরে আমরা এটাকে একটু ঠান্ডা হতে দিব। নর্মালি আমি যেই কাজটা করি, যদি এমন হয় যে আমি আজকে কেকটা লাগাচ্ছি না, জাস্ট বানিয়ে রাখছি, তাহলে এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপর আপনি প্লাস্টিক র্যাপ করে, কারণ আপনি এটাকে যত খুলে রাখবেন তত ও ড্রাই হতে থাকবে। সো মোটামুটি ঠান্ডা হলে যখন আপনি বুঝবেন যে আপনি প্লাস্টিক র্যাপ করলে আর ভেতরে পানি জমবে না, এতখানি ঠান্ডা হওয়ার সাথে সাথে আপনি প্লাস্টিক র্যাপ করে রেখে দিবেন, তাহলে কেকের যে অরিজিনাল ময়েশ্চারটা ওটা সিল্ড থাকবে। এবং এরপরে আপনি যদি ধরেন 1 মাস পরেও ইউজ করতে চান, ডিপ ফ্রিজে রেখে 1 মাস পরেও ইউজ করতে পারবেন। এক্স্যাক্টলি, বাট ডিপে রাখলে অবশ্যই খানিকটা মানে টেক্সচার একটু ঝামেলা করবেই, এটা খুবই কম, বাট একটু চেঞ্জ। এরকম করে আপনি চকলেট কেক রাখলে হচ্ছে ভিতরে ডার্ক চকলেট মেল্ট করলে যেরকম হয় ওরকম হয়ে যায়। সরি, আরেকটা কোশ্চেন আছে, ডিপ ফ্রিজে রাখার পর এটা কি